চলেন না যাই জনগণের কাছে, জনগণের উপর আস্থা রাখি, জনগণ ভোট দিলে ইয়েস উইল গো টু দি পার্লামেন্ট। কিন্তু জনগণের কাছে আস্থা রাখবেন না। আপনি একটি নতুন পদ্ধতি, কেউ কেউ বলেন যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ অর পিআর সিস্টেম। আচ্ছা বলেন তো ভাই, স্যার বলেছে যে অনেক কান্ট্রিতে আছে, আমি স্পষ্ট ওনাকে সামনে রেখে বলি, নেপাল খুব ভালো চলছে। নেপাল, দুইটার আরেকটা নাম বলি, ইসরায়েল নামে আরেকটা দেশ আছে, হ্যাঁ, ওটা কি ভালো চলছে? ওদেরকে কেউ ভালো বলে না? ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে? ব্রিটেনকে কি বলে? ডেমোক্রেসির সুতিগার বলে, তাই না? আমেরিকার কি অবস্থা? আমেরিকার দুইটা সিস্টেমই আছে। তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে? আপনার অন্যান্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে, তার মধ্যে হাতে গোনা ছোট ছোট দুই চারটা কান্ট্রির পেয়ার আছে। কিন্তু মোস্ট অফ দি কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না। 2008-এর নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন, আগে সেট করা নির্বাচন, যে কে কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে। হুদা কমিশন ওয়াজ নট গুড। দেন তারাই দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে নাই, কারণ 111-কে বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে। কাজে 14 এবং 18, 24 আর 8 সব এই চারটা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন। দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচনমুখী করতে হবে। কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নাই। এই মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা, নির্বাচনে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে।